হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন ইন্টারেস্টিং লাভ স্টোরি নিয়ে। এই গল্পটি একটি গরিব ছেলে যে কথা বলতে পারে না এবং সবসময় দুঃখী থাকে, অপরদিকে একটি সুন্দরী ধনী মেয়ে যে চোখে দেখতে পায় না। এদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক কিভাবে তৈরি হবে আর শেষমেশ কি হবে তা আমরা ভিডিওটির সম্পূর্ণ দেখলেই জানতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমরা আয়ু সেন নামের একটি ছেলেকে দেখি যে ছাদে বোট পেন্ট করছিল। তখন একটি মেয়ে ন্যাংরাতে ন্যাংরাতে ছাদে আসে, যে সুসাইড করতে যাচ্ছিল, যাকে আয়ু বাঁচিয়ে নেয়। কিন্তু মেয়েটি তখনও সুসাইডের জন্য জোর করছিল, তবে আয়ু তাকে এটা করতে দেয় না। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমি আমার জীবন থেকে বিরক্ত হয়ে গেছি, তাই আমি আর বাঁচতে চাই না। এই মেয়েটি চোখে দেখতে পায় না আর আয়ু কথা বলতে পারে না, তাই সে তাকে জিজ্ঞাসা করতে পারেনি যে তুমি মরতে চাও কেন। তখন মেয়েটির টিচার দৌড়াতে দৌড়াতে আসে আর বলে, মেকা তুমি এগুলো কেন করছো। এখানে আয়ু জানতে পারে যে মেয়েটির নাম হলো মেকা। টিচার মেকাকে সাথে করে নিয়ে যায়। তখন আয়ু ওখানে মেকার একটি বেল দেখতে পায়, যেটাকে সে নিজের কাছে রেখে দেয়। এরপর সে কাজ শেষ করে নিচে আসে। ওখানে তার সাথে কাজ করা আঙ্কেল বলে, আমার ফোনে মিউজিক চলছে না, তুমি কি ওটা ঠিক করে দিবে। আয়ু তার ফোন ঠিক করে দিয়ে মেকার বেলটি শুনতে লাগে। পরের দিন মেকা একটি পিয়ানো হলে বসে পিয়ানো শুনছিল। ক্লাস শেষ হওয়ার পর কিছু মেয়ে মেকার কাছে আসে আর বলে, তোমার কালকে কি হয়েছিল, তুমি জানো আমাদের তোমার জন্য কতটা চিন্তা হচ্ছিল। এতে মেকা তাদের সাথে খুব রুড ব্যবহার করে, যে তোমাদের তো এখন খুশি হওয়া উচিত, কারণ তোমাদের সবচেয়ে বড় কম্পিটিটর তোমাদের সাথে কমপ্লিট করতে পারবে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর সে ডক্টরের কাছে তার আই চেক আপের জন্য আসে আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সে যখন কারে করে যাচ্ছিল তখন তার রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তখন থেকেই সে চোখে দেখতে পায় না। বর্তমানে ডক্টর বলে, এখন তোমার আই সার্জারি সাকসেসফুল হয়েছে, কিন্তু চোখে দেখতে আর কিছুদিন সময় লাগবে। যা শুনেই মেকা তো স্যাড হয়ে যায়। এদিকে আমরা আয়ুকে দেখি যে একটি ক্লাবে জুডো প্র্যাকটিস করছিল, কারণ সে জুডো খেলাতে খুব ভালো আর সে জুডো খেলতেও খুব ভালোবাসে। সে জুডো ক্লাসের পর নিজের বন্ধুদের আড্ডাতে আসে, কিন্তু তখন কিছু গুন্ডারা ওখানে আসে আর একটি কাপলকে বিরক্ত করতে লাগে। আয়ুর এগুলো একদমই ভালো লাগে না, তাই সে এসে তাদের সাথে লড়াই করতে লাগে। তখন ওখানে পুলিশের গাড়ি এলে গুন্ডারা ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সে মেকার স্কুলে আসে, মানে সে এখন ক্লিনিং এর কাজ করছে। তখন তার সাথী আঙ্কেল তাকে বলে, তুমি কি আমার ডাস্টবিনটা পুরনো পিয়ানো ক্লাসের কাছে ফেলে আসতে পারবে। তো সে এটাই করে। তখন সে ওখানে মেকাকে আসতে দেখে, যে সোজা ওই পিয়ানো হলের ভিতরে চলে যায়। সে পিয়ানো প্র্যাকটিস করতে বসে, কিন্তু চোখে না দেখার জন্য সে ঠিকভাবে সেটা বাজাতে পারছিল না, তাই সে দুঃখী হয়ে খুবই কান্না করে। এইগুলো আয়ু বাইরে থেকে দেখছিল। মেকা তাড়াতাড়ি করে বাইরে চলে যাচ্ছিল, কিন্তু কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। তার হেল্পের জন্য আয়ু হঠাৎ করে দরজা খোলে। এতে মেকা ভয় পেয়ে যায় যে কে ওখানে, বাট আয়ু কিছু বলতে পারে না আর তাকে তার স্টিক দিতে লাগে। তো মেকা নিজের স্টিকটা নিয়ে ওখান থেকে চলে যায় আর আয়ু তাকে দেখতেই থাকে। সন্ধ্যাবেলাতে আয়ু কাজ শেষ করে বন্ধুদের সাথে ঘুরতে আসে। তখন তার বন্ধুরা একটি স্পোর্টস কার দেখে সেটাকে টাচ করতে লাগে আর তখনই কারের ওনার ওখানে আসে আর তাদের সাথে খুব রুডভাবে ব্যবহার করে। এতে আয়ুর বন্ধুর তার সাথে ঝামেলা হয়ে যায়। আয়ু তাদেরকে থামায়, তো ছেলেটি গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন আমরা মেকাকে দেখি যে একা একাই কলেজ যাচ্ছিল, কিন্তু তার মা তাকে এটা করতে দিচ্ছিল না, কারণ কলেজটা এখান থেকে অনেকটাই দূর। এগুলো আয়ু দূর থেকে দেখছিল। এদিকে মা এবং দিদা মেকার পিছন পেছন যেতে লাগে, যার শব্দ শুনে মেকা রেগে যায় যে তোমরা বাড়ি যাও, আমি একা একাই কলেজে চলে যাব। এতে মা এবং দিদা বাড়িতে চলে যায়, কিন্তু মেকা কলেজ যেতে লাগে, তো আয়ু তার পেছন পেছন যাচ্ছিল। সে মেকাকে না বুঝিয়ে তার হেল্প করছিল আর এইভাবেই সে তাকে লাইব্রেরি অবধি ছাড়তে আসে। তখন তার মনে পড়ে যে সে লাইব্রেরির চাবিটা স্টোর রুমে রেখে এসেছে, তাই সে দৌড়ে চলে যায় সেটা আনতে। এদিকে মেকা এসে দেখে লাইব্রেরির দরজাটা লাগানো, তাই সে ঘুরে চলে যাচ্ছিল, কিন্তু তখনই আয়ু লাইব্রেরি খুলে দেয় আর মেকার বেলটা বাজাতে লাগে। এতে মেকা ঘুরে তাকে জিজ্ঞাসা করে, তুমি কে হও, কিন্তু আয়ু কোনো রেসপন্স করে না। এখন মেকা পিয়ানো প্র্যাকটিস করতে লাগে
আর প্র্যাকটিসের পর সে যেই বাইরে আসে তখন স্লিপ করে পড়ে যায়। তো আয়ু ছুটে এসে তাকে হেল্প করে। মেকা বলে যেই বেলটা তোমার কাছে আছে সেটা আমার। তো আয়ু তাকে বেলটা দিতে লাগে। মেকা বলে তুমি এটা নিজের কাছে রাখতে পারো। আচ্ছা তুমিও কি পিয়ানো স্টুডেন্ট? তো আয়ু কিছু বলতে পারে না। সে বলে তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? আয়ু ফোনে লিখে দেখাতে যাচ্ছিল। তো মেকা বলে তুমি আমার হাতে টাচ করে বলতে পারো যে তুমি পিয়ানো বাজাতে পারো নাকি পারো না। যদি একবার টাচ করো তাহলে অ্যান্সার হ্যাঁ, আর যদি দুইবার টাচ করো তাহলে অ্যান্সার না। আয়ু দেখে আমার হাতটা খুবই নোংরা, তাই সে পেন বার করে তার হাতে একবার টাচ করে, মানে হ্যাঁ। এতে মেকা বলে তুমি কি প্রতি শনিবার আমার জন্য পিয়ানো হলের দরজা খুলে দিতে পারবে? তো আয়ু একবার তার হাতে টাচ করে, মানে হ্যাঁ। মেকা বলে আচ্ছা তোমার নাম কি? এতে আয়ু তার হাতে নাম লিখতে লাগে। মেকা হাসতে হাসতে বলে ক্ষমা করো, আসলে আমি কিছুই বুঝতে পারলাম না। তুমি কি তোমার হাত দিয়ে আমার হাতে নামটা লিখতে পারবে? তো আয়ু নিজের হাত দিয়ে তার হাতে নাম লিখে দেয়। তো মেকা বলে ঠিক আছে আয়ু, নেক্সট স্যাটারডে আমাদের দেখা হবে আর তুমি আমাকে পিয়ানো বাজিয়ে শোনাবে। এটা শুনে আয়ু স্যাড হয়ে যায়, কারণ সে তো বাস্তবে পিয়ানো বাজাতেই পারে না। সে আসলে তাকে মিথ্যা বলেছিল। মেকা ওখান থেকে ডাইরেক্ট পিয়ানো টিচারের কাছে আসে। টিচার বলে তুমি ভালো কম্পোজার হতে পারো, আমরা তোমার জন্য কম্পোজারের জব খুঁজেছি। এটা শুনে মেকা স্যাড হয়ে যায়, কারণ সে একজন পিয়ানিস্ট হতে চেয়েছিল। তাই বলে আমি আমার পিয়ানিস্ট হওয়ার ড্রিম ছাড়তে পারবো না, সে যাই হয়ে যাক না কেন। এটা বলে সে ওখান থেকে রাগ করে চলে যায়। কিন্তু যেই বাইরে আসে তখন ওখানে খুব ভিড় ছিল, যার ফলে মেকা একটা মেয়ের সাথে ধাক্কা খায়। এতে সে নার্ভাস হয়ে যায়, আর কিছু সেকেন্ডের জন্য সে আবছা আবছা সবকিছু দেখতে পায়। এতে তার প্যানিক অ্যাটাক আসতে লাগে। তখন ওখানে আয়ু আসে। সে বেল বাজাতে লাগে, যার শব্দে মেকা শান্ত হয়ে যায়। তো আয়ু বেল বাজিয়ে মেকাকে রাস্তা দেখায়। তো মেকা শব্দ শুনে তার পেছনে পেছনে যায়। এরপর আমরা ওই স্পোর্টস কারের ওনারের ছেলেটিকে দেখতে পাই, যার নাম ছিল কিমোতো। সে খুব ওয়েল ফ্যামিলি থেকে বিলং করে, যেখানে সবাই কোনো না কোনো মিউজিক বাজাতে পারে। পরের দিন কিমোতো একটি মেয়েকে পিয়ানো বাজানো শেখায়, কারণ সে খুব ভালো একজন পিয়ানিস্ট। সে টিউশনের পর বাইরে এসে দেখে তার এখনো হাতে 1 ঘন্টা ফ্রি টাইম আছে। তাই সে ওই পুরনো পিয়ানো হলের কাছে আসে, যেখানে পিয়ানো দেখে সে ওটা বাজাতে লাগে। কিছুক্ষণের মধ্যে ওখানে আয়ু আসে। সে তাকে এত ভালো পিয়ানো বাজাতে দেখে তার জন্য ক্ল্যাপিং করে। কিমোতো বলে তুমি ক্ল্যাপিং করছো কেন? আয়ু তার কাছে এসে মোবাইলে লিখে বলে তুমি কি আমার জন্য পিয়ানো বাজাতে পারো? এর জন্য আমি তোমাকে টাকা দেব। কিমোতো তাকে রুড ওয়েতে বলে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার কাছে টাকা থাকতে পারে, তাছাড়া আমি কারোর জন্য পিয়ানো বাজাই না, বলে চলে যায় এবং একটি ক্যাসিনোতে আসে, যেখানে সে বারে বারে হেরে যাচ্ছিল। ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং টেবিলে হাত মারতে লাগে। তখন ম্যানেজার এসে তাকে শব্দ করতে বারণ করে। এতে কিমোতো তার সাথেই ঝামেলা করতে লাগে যে তোর এত ক্ষমতা, তুই আমাকে বলবি কি করতে হবে আর কি করতে হবে না। এতে লোকটি রেগে যায়। তখন ক্যাসিনোর ম্যানেজার এসে কিমোতোকে নিজের সাথে নিয়ে যায় আর বলে তোমার উপরে এখন 3 মিলিয়নের ধার হয়ে গেছে, যেটা তোমাকে চুকাতে হবে, না হলে তুমি এখানে গ্যাম্বলিং করতে পারবে না। এতে কিমোতো ফ্রাস্ট্রেটেড হয়ে বাইরে চলে আসে। তখন সে আয়ুকে দেখে, যে তাকে পিছু করে এখানে এসেছিল। সে বলে তুমি আবার এসেছো? সে ফোনে লিখে বলে প্লিজ তুমি আমার জন্য পিয়ানো বাজাও। সে বলে মনে হচ্ছে তুমি বুঝতে পারোনি, আমার ফিস অনেকই বেশি, তুমি অ্যাফোর্ড করতে পারবে না। তবুও তুমি আমাকে দিয়ে পিয়ানো বাজাতে চাও, তাহলে আমি 1 লাখ ইয়ন নেব। এটা শুনে আয়ু তো শকড হয়ে যায়। সে লিখে বলে আমি এত টাকা তো দিতে পারবো না। সে বলে ঠিক আছে, তাহলে 50,000 ইয়ন দিও। এটা শুনে আয়ু খুশি খুশি রাজি হয়ে যায়। এরপর স্যাটারডেতে আয়ু কিমোতোকে এসে বোঝায় মেকা পিয়ানো হলে আছে, তুমি ওখানে কথা বলো না। কিমোতো বলে ঠিক আছে। আয়ু তাকে মেকার বেলটি দেয়। কিমোতো ভিতরে এসে খুব ভালোভাবে পিয়ানো বাজায়। এতে মেকা খুবই খুশি হয়ে যায়, আর আয়ুও মেকাকে খুশি দেখে মনে মনে খুশি হয়। তারপর সে বন্ধুদের কাছে আসে আর বলে আমার আরো একটা জব দরকার। তার বন্ধু বলে তোমার এত টাকার দরকার কেন? আরেকজন বলে মনে হচ্ছে কোনো মেয়ের চক্কর আছে। এটা শুনে আয়ু লজ্জা পেয়ে যায়। সবাই বুঝে যায় যে হ্যাঁ কোনো মেয়েরই ব্যাপার। তখন ওখানে আয়ুর সাথে কাজ করা আঙ্কেলটি আসে।
যে একটি জবের কথা বলে। তো আয়ু ওই জবটা করবে বলে। এরপর নেক্সট স্যাটারডেতে আবার আয়ু কিমোতোকে হায়ার করে পিয়ানো বাজানোর জন্য। কিমোতো মেকার জন্য পিয়ানো বাজায়। এতে মেকা খুবই খুশি হয়, যাকে খুশি দেখে আয়ুও খুবই খুশি হয়। কিন্তু তাকে কিমোতোকে টাকা দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হতো এবং সে দিনরাত পরিশ্রম করে শুধুমাত্র মেকাকে খুশি দেখার জন্য। সে দিনের বেলায় কলেজে কাজ করে আর রাতের বেলায় গ্যারেজে কাজ করে, যার ফলে সে ঘুমানোর জন্য সময় পায় না এবং যেখানে সেখানে তার ঘুম চলে আসে। ভেতরে মেকা শুয়ে শুয়ে পিয়ানো শুনছিল। তো কিমোতো পিয়ানো বাজাতে বাজাতে মেকাকে দেখে স্মাইল করছিল। পরের স্যাটারডে আয়ু খুবই ক্লান্ত হয়ে যায়, তাই সে ঘুমিয়ে যায়। যখন তার ঘুম ভাঙে তখন মনে পড়ে মেকা তো এখন পিয়ানো হলে একা আছে, তাই সে তাড়াতাড়ি করে পিয়ানো হলের দিকে যায়। তো পিয়ানো হলে মেকা একা বসে পিয়ানো প্র্যাকটিস করছিল, কিন্তু পিয়ানো বাজাতে গিয়ে সে বারে বারে ভুল করছিল, তাই সে দুঃখী হয়ে যায়। তখন কিমোতো এসে তাকে পিয়ানো শেখায়। মেকাও খুব খুশি খুশি তার সাথে পিয়ানো বাজাচ্ছিল। তখন আয়ু বাইরে থেকে তাদের দুজনকে একসাথে হাসতে দেখে। এতে তার মন ভেঙে যায়। আয়ু মেকাকে হ্যাপি দেখতে চেয়েছিল, কিন্তু মেকা তো কিমোতোর সাথেই হ্যাপি আছে। এটা দেখে সে দুঃখী হয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে আয়ুর বন্ধুকে দেখা যায় যে গ্যারেজে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে আর বলে আয়ু কোথায়। সে বলে আমার মনে হয় আয়ু কোনো খারাপ মেয়ের পাল্লাতে পড়েছে, কারণ টাকার জন্য সে দিনরাত কাজ করে। সে নিজের গার্লফ্রেন্ডকে বাই করে তাড়াতাড়ি করে চলে যায় আয়ুকে খুঁজতে, যেখানে সে কাউকে আয়ুর কথা জিজ্ঞাসা করে, কিন্তু তারা কিছুই জানে না। তাই বন্ধু আয়ুর সাথে কাজ করা আঙ্কেলকে এসে জিজ্ঞাসা করে। আঙ্কেল বলে আয়ু এখন ড্রিম দেখছে, যা কখনোই পূরণ হবে না। ও শুধুমাত্র ওই ড্রিমের ফেসে যাচ্ছে, তাই তুমি ওকে এই ড্রিম থেকে বাইরে বার করো, না হলে ও কখনো ওই ড্রিম থেকে বাইরে আসতে পারবে না। যার কথার মানে বন্ধু তো বুঝতে পারে না। তখন সে ওই স্পোর্টস কার দেখতে পায়। তারপর ওখানে আয়ুকেও দেখতে পায়, যে কিমোতোকে টাকা দিচ্ছিল। এটা দেখে বন্ধু তো খুবই শকড হয়ে যায় আর মনে করে যে আয়ু কোনো খারাপ কাজে ফেসে গেছে। তারপর সে কিমোতোকে ফলো করে, যে একটি গ্যাম্বলিং হাউসে আসে। বন্ধুও ভেতরে যায়, তখন ওখানকার গার্ডটাকে থামায়। এটা সেই লোক যার সাথে কিমোতোর ড্রামার শুরুতেই ঝামেলা হয়েছিল। এরা এখানে কিছু কথাবার্তা বলে যেগুলো আমরা জানতে পারি না। এরপর আমরা আয়ু এবং মেকাকে দেখি, যেখানে আয়ু মেকাকে বাড়িতে ছাড়তে যাচ্ছিল। তখন রাস্তায় মেকা একটি ডগিকে খাওয়াতে লাগে। এরা যখন নদীর ধারে বসেছিল তখন মেকার আয়ুর হাত ধরে বলে, তোমার এই হাত আমার কাছে গডের থেকে কম কিছু না, কারণ এই হাত সবসময় আমাকে বাঁচিয়েছে। এটা শুনে আয়ু শকড হয় এবং নিজের হাত দেখে নিজের অতীতের কথা মনে করে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই একদিন আয়ুর বন্ধুদের সাথে অন্য একটি গ্রুপের ঝামেলা লেগে যায়। এই গ্রুপের একজন আয়ুর বন্ধুকে চাকু মারতে যাচ্ছিল কি আয়ু মধ্যে চলে আসে। এতে চাকু তার গলাতে ঢুকে যায়। ছেলেটি চিল্লাতে লাগে যে আমি একে মেরে দিয়েছি, এবার আমি তোমাদের সবাইকে মেরে দেব। আয়ু রেগে গিয়ে উঠে এসে চাকু দিয়ে ছেলেটিকে মেরে দেয়। এতে ছেলেটি মারা যায়। আর এর জন্য আয়ুকে একবার জেলেও যেতে হয়েছিল। আর গলাতে লাগার কারণেই তখন থেকেই সে আর কথা বলতে পারে না। বর্তমানে এগুলো মনে করে আয়ু শুধু নিজের হাত দেখছিল। পরের দিন আয়ু কলেজে ক্লিন করতে আসে, তখন তার নজর একটি পিয়ানোতে পড়ে। সে দেখে এখানে কেউ নেই, তাই সে পিয়ানোটি বাজাতে লাগে, কিন্তু সে জানতো না এটা কি করে বাজাতে হয়। তখন কিমোতো আসে, যাকে দেখে আয়ু তার ফিস দিতে লাগে। কিমোতো বলে, তুমি ওর জন্য এত কিছু কেন করছো? সে ফোনে লিখে বলে, আমি ওর ড্রিম পূরণ করতে চাই, কারণ ওর একটা ড্রিম আছে, কিন্তু আমার কোনো ড্রিম নেই। কিমোতো বলে, তুমি আমার সাথে ড্রাইভে চলো আর ওকেও নিয়ে এসো, এতে ওর ভালো লাগবে। এতে আয়ু কিছু বলে না। কিমোতো বলে, চিন্তা করো না, আমি ওকে বলবো না যে আমি তোমার জন্য পিয়ানো বাজাই। তাছাড়া আমার টাকার দরকার, তাই তুমি বলো তোমরা আমার সাথে যাবে কিনা। তো আয়ু রাজি হয়ে যায়। পরের দিন একসাথে এরা ড্রাইভে যায়। আয়ু মেকাকে কোথাও ঘুরতে নিয়ে যায়, যেখানে কিমোতো ড্রাইভ করছিল, কিন্তু সে বারবার আয়নাতে মেকাকেই দেখছিল, কারণ মনে মনে মেকাকে সে ভালোবাসতে লেগেছে। এরপর মেকা এবং আয়ু একসাথে নদীর তীরে বসে সময় কাটাচ্ছিল। কিমোতো এসে বলে, আমাদের ওই দিকে যেতে হবে। তো মেকা আয়ুর কাঁধে হাত রেখে তার সাথে সাথে চলতে লাগে আর একটি গান গুনগুন করে গাইছিল। কিমোতো বলে, খুব ভালো সংটা, এটা কি তুমি নিজে বানিয়েছো? মেকা বলে, না না, সেরকম কোনো ব্যাপার না, এখানকার ফ্রেশ এয়ার মেকার খুব রিল্যাক্স ফিল লাগছিল,
তো আয়ু এবং কিমতো তাকেই দেখছিল। কিছুক্ষণ পর ওখানে বৃষ্টি নামলে এরা একটা রুমে চলে আসে, কিন্তু ওখানকার দরজা বন্ধ ছিল। ওখানে একটি বোর্ড ছিল যেখানে লেখা ছিল যদি রুম ভাড়াতে চাই তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। কিমতো ওই নাম্বারে কল করে, বাট কেউই ফোন ধরে না। তো বোর্ডে দেয়া অ্যাড্রেসের ফটো তুলে আয়ু ইশারা করে যে সে ঘরের চাবি নিতে ওই অ্যাড্রেসে যাবে এবং সে ওই অ্যাড্রেসে চলে যায়। তারপর কিমতো ঘরের সাইডে থাকা দরজাটা দেখে যেটা খোলা ছিল। আসলে এটা কিমতোর প্ল্যান ছিল যে আয়ুকে কিছুক্ষণের জন্য মেকার থেকে আলাদা রাখবে। ঘরে এসে মেকা বলে আয়ু ঠিক থাকবে তো? সে বলে হ্যাঁ, ও ঠিকই থাকবে, ও বেশি দূরে যায়নি। মেকা বলে আচ্ছা আয়ু কখনো তোমার সাথে কথা বলেছে? কিমতো বলে আমি জানি না ও কথা বলতে পারে নাকি পারে না, কারণ ও আমার সাথে শুধুমাত্র ফোনের মাধ্যমেই কথা বলে। সে শকড হয়ে বলে কি সত্যি? এবং জানালার দিকে তাকিয়ে বলে বৃষ্টি কখন থামবে। এদিকে আয়ু ঘরের চাবি নিতে এসেছিল, তখন একটি মহিলা বাইরে আসে। তো আয়ু তাকে বোর্ডের ছবিটা দেখায়। মহিলাটি বুঝে যায় যে আয়ু একটা গেস্ট। এদিকে কিমতো দেখে এখানে একটা পিয়ানো আছে, তাই মেকাকে নিজের সাথে নিয়ে আনে। তারপর পিয়ানো বাজাতে লাগে আর বলে এটা ওই সুর যেটা তুমি বাইরে গুনগুন করে গাইছিলে। মেকা বলে তার মানে আমি ঠিকই ছিলাম। সে বলে কোন বিষয়ে? সে বলে ওটা তুমি ছিলে তাই না, যে পিয়ানো হলে আমার জন্য পিয়ানো বাজাতে? সে বলে এটা তুমি কবে জানতে পারলে? সে বলে আমি প্রথম দিন থেকেই জানতাম, কিন্তু প্লিজ তুমি এটা আয়ুকে বলো না, না হলে ওর খারাপ লাগবে যে আমি আগে থেকেই এগুলো জানতাম। তো কিমতো তাকে আয়ুর বিরুদ্ধে ভরকাতে লাগে যে তুমি জানো ও কেমন মানুষ, ও কোনো পিয়ানো স্টুডেন্ট না। সে বলে আমার এতে কিছু এসে যায় না যে ও কিরকম মানুষ, আমি শুধু জানি যে ও আমার কাছে কোনো গডের চেয়ে কম নয়। ও হঠাৎ করে একদিন আমার জীবনে এলো আর আমাকে নতুন জীবন দিল, আর প্রতিবার ও আমাকে বেঁচে থাকার নতুন আশা জাগিয়েছে, তাই ওর হাত আমার কাছে কোনো ভগবানের চেয়ে কম কিছু না। এটা শুনে কিমতো শকড হয়, কারণ সে আয়ুর থেকে মেকাকে আলাদা করতে চেয়েছিল। তখন বাইরে আয়ু মহিলাটির সাথে ওখানে আসে। কিমতো আয়ুকে ঘরের ভেতর আসতে দেখে নেয়, তাই সঙ্গে সঙ্গে মেকাকে ধরে কিস করে দেয়, যাকে মেকা দূরে করে দেয়। কিন্তু আয়ু অলরেডি এই সিনটা দেখে ফেলেছিল আর মেকাকে ভুল বুঝে, তাই ওখান থেকে যেতে লাগে। কিন্তু তার বেলের আওয়াজে মেকা বুঝে যায় যে আয়ু এসেছে, তাই চিল্লাতে চিল্লাতে তার পিছনে যায় আর বারবার আয়ুকে থামতে বলে। কিন্তু আয়ু এতটাই রেগেছিল যে মেকার বেলটা ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। তো বেচারি মেকা দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় আর কাঁদতে লাগে যে আয়ু প্লিজ যেও না। বাট আয়ু ওখান থেকে চলেই যায়। কিমতো ওখানে আয়ুর ফেলে দেওয়া বেলটি পায়। আর এদিকে আয়ু দৌড়াতে দৌড়াতে রোডের উপর চলে আসে। সে খুবই দুঃখী ছিল, কারণ সে বুঝে গেছে যে সে যেই ড্রিমটার পিছনে ছুটছিল সেটা কখনোই পূরণ হবে না। তাই সে কাঁদতে লাগে, যেটা খুবই ইমোশনাল সিন ছিল। পরের দিন সে আবার নিজের কাজে মন দেয়। তো মেকা যেই যাচ্ছিল তখন বেলের শব্দ শুনতে পায়, তাই মনে করে আয়ু এসেছে। তাই এসে তার কাছে ক্ষমা চাইতে লাগে যে আমাকে ক্ষমা করে দাও আয়ু, ওই দিন আমাদের মধ্যে সেরকম কিচ্ছু হয়নি, তাই প্লিজ আমাকে ভুল ভেবো না। কিন্তু যেই তাকে টাচ করে তখন বুঝে যায় যে এটা আয়ু না, বরং কিমতো। তখন কিমতো তার কাছে ক্ষমা চাই যে ওই দিনের জন্য আমাকে ক্ষমা করে দিও, আমি নিজের কাজের জন্য খুবই লজ্জিত, আমার এরকম করাটা উচিত হয়নি। তখন ওখানে একটি গাড়ি এসে থামে, যেখান থেকে কিছু গুন্ডা বেরিয়ে তাদের দুজনকে ধরে গাড়িতে নিয়ে চলে যায়। এদিকে আয়ুর সাথে দেখা করতে তার বন্ধু আসে, যে বলে তুমি আমার সাথে ঘুরতে চলো, এখন তোমার এক্সট্রা কাজ করার কোনো দরকার নেই। আয়ু তাকে কিছু বলতে চাই, কিন্তু তার বন্ধু কথা শোনে না, বরং বলে আমি জানি তুমি এত টাকা কেন ইনকাম করছিলে, আমি তোমাকে কিমতোকে টাকা দিতে দেখেছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এরও ব্যবস্থা করে দিয়েছি। এটা শুনে আয়ু শকড হয় যে তুমি ওর সাথে কি করেছো। সে বলে কিমতোর আগে থেকেই ক্যাসিনোর ম্যানেজারের সাথে ঝামেলা হয়েছিল, তাই আমি কিমতোকে স্বভাব শেখাতে ওকে বলেছিলাম আর ও রাজি হয়ে গেছে। এর পরিবর্তে ও আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছে আর এখন তো ও গ্যারেজে মার খাচ্ছে। এটা শুনে আয়ু খুবই রেগে যায়, কারণ সত্যিটা না জেনে সে অনেক বড় অন্যায় করেছে। আয়ু রেগে তার বাইক নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে কলেজে পুলিশ সবাইকে জেরা করছিল, কারণ মেকার কিডন্যাপ হওয়াটা সবাই জেনে গেছে আর তাদের আয়ুর উপরে সন্দেহ ছিল। ওই দিক দিয়ে আয়ু যাচ্ছিল তো পুলিশ তাকে আটকিয়ে দেয়। পাশের পুলিশ বলছিল
আয়ু এর আগে একটি মার্ডার করেছে। এটা শুনেই সবাই শকড হয়ে যায় আর পুলিশও শিওর হয়ে যায় যে আয়ুই মেকাকে কিডন্যাপ করেছে। তখন আয়ুর সাথে কাজ করা আঙ্কেল পুলিশকে ধরে নেয়। এতে সুযোগ বুঝে আয়ু ওখান থেকে পালিয়ে যায়। এদিকে মেকাকে দেখা যায় একটি গুন্ডা তাকে টাচ করছিল আর কিমতো মাটিতে পড়েছিল, কারণ ওই গুন্ডারা তাকে খুব মেরেছে। একটা গুন্ডা মেকার চুল শুকে বলে, এটা তো দারুণ সুন্দর স্মেল করছে, তোমার শ্যাম্পু আমাদের শ্যাম্পুর থেকে আলাদা। যেখানে বেচারি তো খুবই ভয় পেয়েছিল। লোকটি কিমতোকে বলে, তুমি ওই দিন আমাকে গরিব বলেছিলে। তুমি জানো যখন আমি ছোট ছিলাম তখন বাসন ধোয়ার সাবান দিয়ে নিজের মাথা ধুতাম। কিমতো বলে, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ তুমি মেকাকে যেতে দাও, ওর এর মধ্যে কোনো দোষ নেই। বাট লোকটি তার কথা শোনে না, বরং তাকে জলের মধ্যে ফেলে দেয় আর বলে, আমি শুনেছি তুমি পিয়ানো খুব ভালো বাজাও, তাই আমি বরং তোমার হাতটাই ভেঙে দিচ্ছি, যাতে তুমি আর কখনোই পিয়ানো বাজাতে না পারো। আসলে গুন্ডা তার পার্সোনাল বদলা নিচ্ছিল, কারণ কিমতো আগে ক্যাসিনোতে তাকে ছোট করেছিল। তাই একটি রড দিয়ে কিমতোর হাতে ঢুকিয়ে এদিক ওদিক করে দেয়। এতে ব্যথাতে কিমতো চিল্লিয়ে ওঠে। তো মেকা লোহার রড দিয়ে তাকে বাঁচাতে আসছিল, কিন্তু ওই গুন্ডা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন ওখানে আয়ু আসে। গুন্ডা তাকে দেখে বলে, এগুলো সব আমি তোমার জন্য করছি, কারণ আমরা সবাই একই জায়গা থেকে বিলং করি, নিচু জায়গা থেকে। আয়ু আগে আসলে একটি মোটা লোক তাকে থামাতে আসে, কিন্তু আয়ু তাকে এক ঘুষিতে মাটিতে ফেলে দেয়। তারপর তার সাথে বাকিদের ফাইট হতে লাগে। তখন একজন কিমতোকে যেই মারতে যাবে, তো মেকা একটি লোহার রড দিয়ে লোকটির উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু সে যেহেতু চোখে দেখতে পায় না, তাই ভুলবশত সে কিমতোর মাথাতেই মেরে দেয়। সিন ওখানেই কাট হয়ে যায় আর আমাদের দেখানো হয় কিমতো হসপিটালে, তার অবস্থা খুবই খারাপ। এদিকে আয়ুকে পুলিশ গ্রেপ্তার করে আর তাকে জেরা করা হয় যে তুমি কিভাবে কিমতোকে মেরেছ। একজন পুলিশ বলে, কিমতো তো তোমার বন্ধু ছিল, তাহলে তুমি ওকে মারলে কেন? সে লিখে বলে যে আমি ওকে ঘৃণা করি। সে বলে, কিন্তু কেন? সে লিখে যে কারণ ওর কাছে সবকিছু আছে যেটা আমার কাছে নেই। এদিকে মেকা ওই ওল্ড পিয়ানো হলে যায় যেখানে সে পিয়ানোটা পায় না। এরপর সে আয়ুর সাথে জেলে দেখা করতে আসে। সে আয়ুর নাম বললে আয়ু কাচের উপরে একবার ট্যাপ করে। সে বলে, তুমি এরকম কেন করলে? ওই দিন কিমতোকে আমি মেরেছিলাম। আয়ু দুইবার ট্যাপ করে, মানে না। এতে মেকা কাঁদতে লাগে যে তুমি খুব বড় মিথ্যাবাদী, প্লিজ সত্যিটা বলে দাও। আমি চাই না যে আমার জায়গায় তুমি শাস্তি পাও। তুমি আমার মতো মেয়ের জন্য কেন এগুলো করছো? প্লিজ বলো আয়ু। বাট আয়ু কোনো উত্তরই দেয় না আর ওখান থেকে চলে যায়। এতে মেকা খুবই কান্না করে আর আয়ু আয়ু নাম করে চিল্লায়। কিছু সময় পার হয়ে যায় আর মেকার মা মেকাকে কোথাও পাঠিয়ে দিচ্ছিল। তখন আয়ুর বন্ধু দৌড়াতে দৌড়াতে তার কাছে আসে আর বলে, আমি আয়ুর বন্ধু, ও তোমার জন্য একটা মেসেজ পাঠিয়েছে। সে বলে, কোন আয়ু? সে তার হাতে ট্যাপ করে যে একটা ট্যাপ মানে হ্যাঁ আর দুবার ট্যাপ মানে না। আর আয়ু বলেছে, ট্যাপ করলে তুমি আমাকে বিশ্বাস করবে। মেকা গাড়ি থেকে বেরিয়ে এসে তার মা এবং দাদিকে গাড়িতে বসতে বলে আর কিছুটা দূরে এসে আয়ুর বন্ধুকে লেটারটা পড়তে বলে। সে লেটারে লিখেছিল, তুমি বলেছিলে আমার হাত কোনো গডের থেকে কম কিছু না। ওই দিন ওই কথাটা আমার কাছে অন্ধকারে আলোর মতন ছিল, কিন্তু সত্যি বলতে আমার হাত অনেক আগেই নোংরা হয়ে গেছে, যেটা আমি কখনোই পরিষ্কার করতে পারবো না। তাই প্লিজ আমাকে ভুলে যাও আর সারা জীবন খুশি থাকো, এটাই আমার একমাত্র ইচ্ছা। এটা শুনে মেকার চোখে জল চলে আসে। আয়ুর বন্ধু তাকে লেটারটা দিয়ে চলে যাচ্ছিল। মেকা বলে, প্লিজ তুমি আমাকে আয়ুর সাথে দেখা করিয়ে দাও, আমি কিমতোকে হার্ট করেছি, আয়ু না। সে চিল্লিয়ে বলে, আয়ু তোমার সাথে দেখা করতে চাই না। সে বলে, কিন্তু কেন? সে বলে, কারণ আমাদের ড্রেস, আমাদের খাবার সবকিছু তোমার থেকে আলাদা, আমাদের পৃথিবী তোমার থেকে একদম আলাদা। তাই প্লিজ আজকের পর থেকে আয়ুর সাথে দেখা করার চেষ্টা করো না, না হলে আমি কখনো তোমাকে ক্ষমা করব না। এটা বলে সে ওখান থেকে চলে যায় আর মেকা খুবই দুঃখী হয়ে যায়। কিছু সময় পার হয়ে যায় আর কিমতোকে দেখা যায় যে ওই ঘটনাতে বেঁচে গেছিল। তখন এক নার্স এসে তাকে বলে, কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। কিমতো পেছনে দেখে তো মেকা এসেছিল। কিমতো বলে, তুমি কি একা এসেছো? সে বলে, হ্যাঁ, কারণ আমি এখন আবছা আবছা দেখতে পাই, কিন্তু আমি এখনো মানুষের চেহারা বুঝতে পারি না। তারপর সে কিমতোকে সরি করে যে আমি তোমাকে ওই দিন ভুল করে মেরে দিয়েছিলাম। কিমতো বলে, এতে তোমার কোনো দোষ নেই, আমি তোমার আর আয়ুর সাথে যা করেছি
তার শাস্তি তো আমাকে পেতেই হতো। এবং সে তাকে রিকোয়েস্ট করে যে আমি তোমাকে পিয়ানো শেখাতে চাই। এইভাবে সময় পার হতে থাকে আর 2 বছর পার হয়ে যায়, যখন মেকা খুব ভালো একজন পিয়ানিস্ট হয়ে গেছে এবং এখন সে ভালোভাবে দেখতে পায়। আর আজ সে প্রথম বড় স্টেজে পারফর্ম করছে। সবারই তার পিয়ানো বাজানো খুব ভালো লাগে, কিন্তু মেকা এখনো উদাস ছিল। সে শো কমপ্লিট করে বাইরে আসে তো কিমোতো তার ফার্স্ট শোয়ের জন্য শুভেচ্ছা জানায়। মেকা তাকে থ্যাংক ইউ বলে। কিমোতো বলে আজ থেকে তোমার ড্রিম শুরু হলো। মেকা দুঃখী হয়ে বলে আমার কি এখানে থাকা উচিত ছিল? তুমি তোমার হাত হারিয়েছো আর আয়ু নিজের জীবন, তাও শুধুমাত্র আমার জন্য। কিমোতো বলে আজকের স্টেজটা আয়ুরই দেওয়া। আমি আগে থেকেই জানতাম যে ও জেল থেকে ছাড়া পেয়ে কোথায় আছে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না, তাই তোমাকে কিছু বলিনি। প্লিজ এর জন্য আমাকে ক্ষমা করে দিও। এটা শুনে মেকা দুঃখী হয়ে যায় আর তার অতীতের কথা মনে করে, যখন সে ভুল করে কিমোতোকে মেরে দিয়েছিল। তখন সব গুন্ডারা ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু আয়ু ওখান থেকে যায়নি। সে মেকার বেলটা নিজের কাছে রেখে দেয় আর মেকার কাছে এসে তাকে চুপ করতে লাগে। তারপর ওই রডটা নিয়ে সেটা পরিষ্কার করতে লাগে যাতে মেকার ফিঙ্গারপ্রিন্ট না আসে। তারপর রড নিয়ে কিমোতোর সামনে দাঁড়িয়ে থাকে। ততক্ষণ অবধি সে নড়ে না যতক্ষণ না পুলিশ আসে। আর এইভাবেই সে মেকার দোষ নিজের ওপরে নিয়ে নেয়। বর্তমানে আমরা একটা শিপ দেখতে পাই যেখানে আয়ু কাজ করে। ওখানে মেকা চলে আসে এবং সব ওয়ার্কারদের আয়ু সেনের কথা জিজ্ঞাসা করে, কিন্তু কেউই আয়ুর ব্যাপারে জানে না। তো মেকা নিজেই আয়ুর নাম ধরে চিল্লিয়ে তাকে খুঁজতে লাগে। তো সবাই তাকে আগে যেতে বারণ করে, কিন্তু মেকা তাদের কথা শোনে না। এদিকে আয়ু শিপের মধ্যে ক্লিন করছিল। তখন একটি লোক এসে তাকে বলে চলো এখান থেকে, এখন শিপ যাত্রা শুরু করবে। তখন আয়ু মেকার ভয়েস শুনতে পায়। সে বারে বারে মেকার নাম চিল্লাচ্ছিল। তারপর ওদের লিডারকে বলে আমি শুনেছি এখানে আয়ুষেন কাজ করে। লিডার সবাইকে জিজ্ঞাসা করে এখানে আয়ুষেন কে আছে, কিন্তু কেউই জানতো না যে আয়ু কে হয়, যেখানে আয়ু একটি লোকের পিছনে লুকিয়েছিল। লিডার মেকাকে বলে অনেক হয়েছে, এবার তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশকে ডাকবো। মেকা দুঃখী হয়ে ওখান থেকে যেতে লাগে। তখন আয়ুর আগের লোকটি তাকে বলে আচ্ছা তোমার নামও তো আয়ু। এতে আয়ু তাকে চুপ করিয়ে দেয়, বাট মেকা কথাটা শুনে নেয় এবং লোকটির কাছে আসে। তো লোকটি মিথ্যা বলে দেয় যে আমি ভুল করে বলে ফেলেছি। মেকা চলে যাচ্ছিল আর বাকিরাও নিজের নিজের কাজে চলে যাচ্ছিল। তখন আয়ুর বেলটা ছিঁড়ে মাটিতে পড়ে যায়, যার শব্দ শুনে মেকা ফিরে আসে। আর তখন হঠাৎ করে ট্রাক চলে আসছিল। এতে মেকার ধাক্কা লাগবে কি আয়ু এসে তাকে বাঁচিয়ে নেয়। এখানে মেকা প্রথমবার আয়ুকে দেখতে পায় আর বলে তুমি আয়ু সেন হও তাই না? আয়ু একবার তার হাতে ট্যাপ করে, মানে হ্যাঁ। এতে মেকা খুবই খুশি হয়ে যায়। যাকে খুশি দেখে আয়ুও খুবই খুশি হয়। এরা দুজন দুজনকে কিস করে। আর এখানেই এই বিউটিফুল স্টোরিটির হ্যাপি এন্ডিং হয়।